আমাদের মেহমান আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান উপস্থিত এবং বিশেষ উপস্থিত আমাদের মঞ্চে আছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে মাইক্রোফোন দিবে, আপনারা বক্তব্য করতে পারবেন। এই প্রশ্নের উত্তর আমাদের দুজন আপনারা আলমী ওনারা মঞ্চে আছে, আপনাদেরকে সহি হাদিসের মধ্যে দিয়ে প্রার্থনার মধ্যে দিয়ে আপনাদেরকে সেই ভাষায় বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরেকটি বই আছে, একটা হচ্ছে জামাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মূল্য হচ্ছে 100 টাকা। আরেকটা হচ্ছে যার হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দাম হচ্ছে 130 টাকা। এই বইগুলো আমাদের মঞ্চে আছে, আপনারা মাহফিল শেষে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন। কেউ কথা বলবেন না, ধৈর্য সহকারে বসে পড়ুন। আমরা সবাই মুসলমান হিসেবে আসলে আমরা ঠিক সহি এবং মাথায় সম্বন্ধে আমরা পরিচালনাই ভালো, ভুল মধ্যে না চলাই। তো ফসলমাতে প্রতি ঘরে প্রতি সমাজে এই যে মিলাদ পড়া, এই মিলাদ পড়া হয় বিভিন্ন রকমের মনে করেন হয়তো হুজুর যারা আলেম আছে বা যারা হয়তো মুসলমান যারা আছে হয়তো প্রায় না হয় একটা প্রশ্ন উঠে সবসময়। তো এটা আপনাদের কাছ থেকে আমরা আজকে পরিষ্কার হতে চাই যে আপনাদের মিলাদটা কি যায় না না যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা শুনেছেন তার মিলাদ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। মিলাদ ঘরে ঘরে পড়া হোক, প্রতিষ্ঠানে পড়া হোক বা জালসা ইত্যাদি অনুষ্ঠানে পড়া হোক, এটা শরীয়ত সম্মত নয়। এটা তৈরি হয়েছে বাংলার নির্মল শহরে মুজফ্ফরউদ্দিন কুতুবুরি নামে এক ব্যক্তি মরণের কালে 625 হিজরিতে এই মিলাদের প্রতিপত্তি আপনারা প্রশ্ন করে শরীয়ত পূর্ণ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত, তাই না? এই বিধান আমার কোথায় থেকে নাজিল হলো? সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। সহিহ বুখারী 351 পৃষ্ঠায় হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, আমাদের শরীরের মধ্যে কেউ যদি নতুন কিছু তৈরি করে অথচ তার মধ্যে তা নাই, ওইটা প্রত্যাখ্যাত ওটা বন্ধ। সুতরাং ধর্মের নামে শরীয়ত মনে করে নেকির আশায় যে পথটি তৈরি হবে তা শরীয়তে নেয়, তা প্রত্যাখ্যাত হবে। সুতরাং মিলাদের অনুষ্ঠান চলবে না, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, দুইটা প্রসঙ্গ আমাদের সামনে বলেছি। শেখ সাদি রচনা করা একটা দরুদ, বালাগাল গোলামি কামালিহি কাশাফাত দুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসলালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদটা পড়া হয় না, এত ভক্ত এত পড়ে কিন্তু শেষ করে দেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু পড়ে না, এটা দরুদ না, কিন্তু একটা ছোট্ট অংশ এখানে ধরিয়ে দিই যারা আলেম ওলামা কাশাফাত দুজাবি জামালিহি। দুজা হলো অমাবস্যা রাত্রের অন্ধকারে দুজা বলা হয়, আর জামাল বলা হয় শারীরিক সৌন্দর্যকে। আপনাদের প্রশ্ন করি, কবি যে বললেন যে তার শারীরিক সৌন্দর্যে অমাবস্যা রাত্রে অন্ধকার দূর হয়েছে, কথাটা ঠিক হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক সৌন্দর্যের অন্ধকার দূর করেছিলেন না ওহিরাবারে দূর করেছিলেন? তাহলে দুজা মানে অমাবস্যা অন্ধকার বলবে। আল্লাহ নবী কি রাত্রে
দ্বন্দ্বটা দূর করেছেন। মূলত জামালি বলাটা মধ্যে দিয়ে শেখ সাদী সাহেব তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরের থেকে সাব্যস্ত করতে চেয়েছেন। এর আগে তারা শিরকি আছে, এটা চলবে না। কাশাফাত তুজাবি জামালিহি, এটা একটা দরুদে পড়া হয়, এই দরুদ পড়া চলবে না। আর একটা দরুদ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। আর কিছু বলেন না, আসসালাতু আসসালামু, আর কিছু বলেন না, শেষে একটা কথা বলেন কিনা বলেন তো, ইয়া রাব্বাল আলামিন বলা হয় কি? এখন ইদানিং শোনা যাচ্ছে না, এটা চলবে না। নবীর মধ্যে দরুদ সালাম বর্ষিত হোক বলছি, এ হাবিব আল্লাহ, এ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এ আল্লাহ নাম বলছি, শেষে কি বলছি জানেন? সালাম এবং সালাম বর্ষিত হোক এ জগৎ সবার প্রতি ভালো আল্লাহ তোমার উপরে বর্ষিত হোক। কথাটা কি ঠিক হলো? আপনার ফরজ সালামের পরে বলেন না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, শান্তি আপনার পক্ষ থেকে আসে। উল্টা আমি বলছি, হে আল্লাহ আপনার প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক। বলেন কথা মজুর কথা, এটা বলা যাবে না। আশা করি আপনারা বিষয়টা স্পষ্ট করেছেন। আমি একজন দর্শক, আমার প্রশ্ন, নারায় তাকবীর বলা হয়, এই নারায় শব্দের অর্থটা কি? এক। 2 নম্বর, আহলে কিতাব আহলে সুন্নাহ এটা বলতে কি বোঝায়? এই দুটো প্রশ্ন। আর আহলে সুন্নাহ এবং আহলে কিতাব মানে যারা কিতাবের অনুসারী, পূর্ববর্তী কিতাবের অনুসারী ইহুদি এবং নাসারা, তাদেরকে আহলে কিতাব বলা হয়। অমুসলিমদের মধ্যে 2 ভাগে বিভক্ত, একটা হলো সত্যনিষ্ঠ মুশরিক আর একটা হলো আহলে কিতাব। আহলে কিতাব যারা, তাদের জবাইকৃত বস্তু আমাদের জন্য হালাল, তাদের মেয়েদেরকে বিবাহ করা আমাদের জন্য হালাল। আর যারা সত্যনিষ্ঠ মুশরিক, তাদের জবাইকৃত বস্তু আমাদের জন্য হারাম এবং তাদের মেয়েদেরকে বিবাহ করা আমাদের জন্য হারাম। আহলে সুন্নাহ মানে হলো সুন্নাতের অনুসারী। কিয়ামতের আগে মুসলিম জাতি বিভিন্ন দলে বিভক্ত হবে, যারা মাটির উপরে থাকবে, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে, তাদেরকে মূলত আহলে সুন্নাহ বলা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বর্তমান বেদাতি এবং যারা উলুহিয়াতে বিশ্বাসী, তারা নিজেদেরকে এই নামে প্রকাশ করার চেষ্টা করছে। মূলত তারা আহলে সুন্নাহ নয়, তারা হলো আহলে বিদআত। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, অনেকে দাবি করছেন তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত তারা এবং ওয়াহাবি কারা? ধন্যবাদ। বেদাতিরা যদি নিজেকে আহলে সুন্নাত বলে দাবি করে, দাবিতে তো কাজ হবে না। এটা আমরা শুরুতেই বলেছিলাম যে নাম দিয়ে কাজ হবে না, কাজে প্রমাণ হবে। আহলে সুন্নাতের পরিচয় দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াম, আমি এবং আমার সাহাবীগণ যে তরিকার উপরে আজকের দিনে প্রতিষ্ঠিত, এই তরিকার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারা হলো আহলে সুন্নাহ। ওয়াহাবি কাদেরকে বলা হয়? মুহাম্মদ বিন আব্দুর রহমান নাসরি রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের মাটিতে যখন শিরক বেদাতে পড়ে গেল, তাকিশদের শাসনামলে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভাই তার কবরের চারদিকে মানুষ দোয়া করত। রিয়াদের পাশে একটি খেজুর গাছ ছিল, সেখানে বরকতের আশায় মানুষ যেত। এইভাবে শিরক বেদাত যখন ভরপুর হয়ে গেল, তখনই মুহাম্মদ বিন আব্দুর রহমান নাসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন মুজাদ্দিদ দুনিয়াতে এসেছিলেন। তিনি রিয়াদের পাশে তেরিয়া নামক জায়গাতে জন্মগ্রহণ করেন। তিনি সংস্কার আন্দোলন করেছিলেন, শিরক বেদাতের পাঠন করেছিলেন। এখনো যারা বেদাতের বিরুদ্ধে কথা বলে, তাই আমাদের দেশে তাদেরকে ওয়াহাবি বলা হয়। ভারতবর্ষে যখন ব্রিটিশের আগ্রাসন চলছিল, ব্রিটিশের আগ্রাসনের সময় হিন্দুরা গিয়ে ব্রিটিশের সাথে মিলছে,
আর যারা বেদাতি ছিল তারা কি হিন্দুদের সাথে মিলছে? হিন্দু এবং বেদাতি মিলে ব্রিটিশদেরকে সহযোগিতা করছে। আর ব্রিটিশকে তাড়ানোর জন্য তারা জিহাদ আন্দোলন করেছেন। তারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কোরআন সুন্নাহর সঠিক অনুসারী, তাদেরকে ওয়াহাবি নামে খ্যাত করে ব্রিটিশের নির্যাতনের শিকার করানোর জন্য এই পলিসি তারা এনেছে। আজও যারা মোটামুটি কোরআন সুন্নাহর কথা বলেন, সেদিকে তাদের বিরুদ্ধে বলেন, তাদেরকে ওয়াহাবি বলে আখ্যায়িত করা হয়েছে। বলতেছেন যে আমাদের চারটা মাযহাব রয়েছে, মাযহাবের যে কোনো একটা মাযহাব অবশ্যই মানতে হবে, না মানলে ঈমান যাবে না। আমার জানা মতে রাসূল সাল্লাল্লাহু কোনো হাদিসে কোনো ইঙ্গিতে আছে কিনা যে মাযহাব মানতে হবে, এটা আমার একদম সত্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আহলে হাদিস কি? আহলে হাদিস কি এই তথ্য আমি রাখবো ওদের কাছে। আর একটা তথ্য হচ্ছে হায়াতুল নবী কি? হায়াতুল নবী এবার তিনটি প্রশ্ন করেছেন, তিনটি গুরুত্ব। একটা হলো মাযহাব মানা বড় সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং আহমদ রাহিমাহুল্লাহ, এই চারটি ইমামের সাথে চারটি মাযহাব সমান চালু আছে। হানাফি, মালিকি, শাফিঈ এবং হানাফি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে মারা গেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 185। ইমাম শাফিঈর জন্ম, ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। ইমাম শাফিঈর জন্ম 150, মৃত্যু 204। ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। 241 হিজরিতে চার ইমামের শেষ হয়ে গেছে। আর জন্ম 80 হিজরিতে। প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যদি মাযহাব মানা ফরজ হয় তাহলে এটা কার পক্ষ থেকে ফরজ হবে? আল্লাহর নবী মারা গেলেন দশম হিজরিতে, জন্ম হলো আবু হানিফা 80 হিজরিতে, ফরজ হলো কি? দ্বিতীয় কথা হলো চার ইমাম মারা যাওয়া 259 বছর পরে মাযহাব সৃষ্টি হয়েছে। ভারতপুর মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী হুজ্জাতুল্লাহ বালিগার প্রথম পাঠে 118 পৃষ্ঠায় বলেছেন, আন-নাস গায়রু মুতমিইনা আলা মাযহাবিন ওয়াহিদিন বিতাকদীরিল খালিস বিআইনিহি। জেনে রাখো পাঠক, চতুর্থ শতাব্দী হিজরির পূর্বে কোন মানুষ এখন কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করতেন না। এটা ভারতীয় মহাদেশ প্রখ্যাত ধর্মবিদ্যা শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভীর বক্তব্য। তাহলে চতুর্থ শতাব্দী হিজরির আগে কেউ মাযহাবী ছিল না, 400 হিজরির পরে চালু হয়েছে। তাহলে খরচ করলেন। এবার আমার এই উত্তর শেষ আপনার কাছে বলতে চাচ্ছি, এই 400 হিজরির পূর্বে মুসলমানগণ যেভাবে কোরআন হাদিস মেনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা কি ওইভাবে মানতে পারি না? সমস্যা হবে? নবীর যুগ স্বর্ণযুগ, তারপরের যুগ সাহাবীদের স্বর্ণযুগ, তারপরের যুগ হলো স্বর্ণযুগ। স্বর্ণযুগে যখন চারটা মাযহাব ছিল না, তারা যদি সফল কাম হতে পারে, চার মাযহাব ছাড়া বর্তমানে ইনশাআল্লাহ সফল হবে। আহলে হাদিস কি? আহলে হাদিস শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত। বায়াকিতে আসছে হাদিসটা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন 1741 নম্বর হাদিস, বায়াকি শুআবুল ঈমান। সেখানে হাদিসটি এসেছে, তিনি যুবকদের দেখে মারহাবা দিতেন, আল্লাহ নবীর ওসিয়ত করতেন এবং বলতেন,
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নুওয়াসিরাহুল হাদিস ওয়া আন-নুফাহিমা লাহুল হাদিস। যুবকদের জন্য আমরা হাদিস বুঝতে এবং মস্তিষ্ক প্রশস্ত করে দিই। কেন? কারণ নিশ্চয়ই তোমরা আমাদের উত্তরসূরি ওয়া আহলুল হাদিস বা'দা, এবং আমাদের পরবর্তী আহলে হাদিস। দ্বিতীয় কথা হলো যে সাহাবায়ে কেরাম ছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি এবং সাহাবায়ে কেরাম যে পথের উপরে আছে এই পথের উপরে যারা থাকবে তারা জান্নাতি। এটা আবু দাউদের হাদিস 631 পৃষ্ঠা। বন্ধুরা, এই হাদিসটা দ্বারা কি বোঝা যায়? মুসলিম উম্মাহ বিভক্ত হবে 73টি দলে, 72টি জাহান্নামে যাবে। কয়টা জান্নাতে যাবে? একটা জান্নাতে। তার নাম কি? আল্লাহ নবী 4টি পরিচয় দিয়েছেন। এক হাদিসে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা পূর্বসূরি, যার অর্থ সালাফি। ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন 6884 নম্বর হাদিস সহিহ বুখারী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী বলছিলেন কানে কানে, নিমা সালাফু আনতি, ফাতেমা তুমি সবার আগেই আমার কাছে অগ্রগামী হয়ে যাবে, তোমার জন্য কতই না মঙ্গলজনক। মৃত্যুর সময় কানে কানে বলেছিলেন। এই সালাফ শব্দের অর্থ হলো পূর্বসূরি। এই হাদিসকে সালাফ বোঝায়। আরেকটা হাদিস আবু দাউদ আছে 631, সেখানে বলতে ওয়াজিব জামাত, সেটা হলো জামাত। সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 11 পৃষ্ঠায় আসছে আহলুস সুন্নাহ। সালাফি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আসহাবুল হাদিস, আহলে হাদিস বা আহলুল ইলম, এই নামগুলো হলো অপরাধীদের পরিচয়, সম্মানজনক নাম। সৌদি আরবে এক শ্রেণীর মানুষকে সালাফি বলে, বাংলাদেশে কোথাও বলে আহলুস সুন্নাহ, কোথাও আহলে হাদিস, কোথাও মুহাম্মাদি বলে, মালয়েশিয়া বলে আনসারুস সুন্নাহ, নাইজেরিয়া বলে আহলুস সুন্নাহ। সুতরাং নামটা বড় বিষয় নয়, কাজটা হলো বড় ব্যাপার। আমরা চেষ্টা করব সাহাবায়ে কেরামের রুটের উপরে থাকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন, এই কথাটা হায়াতুল নবী বলা হয়। তিনটি প্রশ্ন করে গুরুত্বপূর্ণ। আপনাদের হায়াতুল নবীটা বোঝায় একটু, যেহেতু এলাকায় বেশি প্রচলন আছে। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30-32 নম্বর আয়াত। আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আল্লাহর ভাষা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা যাবেন। হায়াতুল নবী বলা হয় কারণ ইন্তেকাল করেছেন, মানে তিনি স্থানান্তরিত হয়েছেন। মরেননি, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে গেছেন, কবরে গেছেন। মরেননি, এই কথাটি ঠিক নয়। কবে? হাদিস দ্বারা প্রমাণিত হয় সকল নবী রাসূল কবরে জীবিত আছেন, তবে দুনিয়ায় তারা মৃত্যুবরণ করেছেন, কুরআন দ্বারা প্রমাণিত। যেমন মুসনাদে বাজ্জার 6888 নম্বর হাদিস, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে একটু ভাই শুনুন, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। এমন একটা প্রশ্ন এটা, এক মিনিট আমার দিকে টাকা থাকতে হবে, তাহলে উল্টা বুঝবেন না। নবীগণ কবরে জীবিত আছেন, সালাত আদায় করছেন। মুসনাদে বাজ্জারের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান তখন বলছেন যে মারাতু মুসা লাইলাতাল কুসরিয়া, ওই রাত্রিতে যখন আমি যাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের কাছ দিয়ে, কি বিল কাসিবিল আহমার, লাল টিলার কাছ দিয়ে, আমি ভাই মুসাকে দেখলাম যে কায়িমান ইউসাল্লি ফি কবরিহি, তিনি কবরের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। এটা মিরাজের রাত্রি ঘটনা। সহিহ মুসলিম কিতাবুল মানাকিবের মধ্যে আসছে 6007 নম্বর হাদিস। তাহলে মুসা আলাইহিস সালাম কবরে সালাত করছেন, দেখলেন। নবীরা সালাত করেন কবরে, দেখা গেল, হাদিস পাওয়া গেল। তবে দুনিয়াবী জীবনের সাথে তাদের জীবনের কোনো সম্পর্ক নেই। এটা হলো পাঞ্জাবি জীবন। দেখুন কেমন আপনি ব্যাখ্যা দেবেন, যেভাবে হাদিসে আসছে ওইভাবে মেনে নিতে হবে।
একটু পরে যখন তিনি ষষ্ঠ আসমানে গেলেন তখন দেখা হলো কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো ষষ্ঠ আসমানে, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো প্রথম আসমানে। আর এক হাদিসের মধ্যে সব কবরে সালাত করছেন, তাহলে আবার আসমানে দেখা হলো কিভাবে? 3 নম্বর বিষয় হলো যখন তারা ফিরে আসলেন বাইতুল মাকদেসে সকল নবীর উপস্থিতিতে আল্লাহর নবীর ইমাম হয়ে সালাত আদায় করলেন। এবার বলবেন যে যেভাবে এসেছে এর ব্যাখ্যা আপনি দিতে পারবেন না, ওইভাবে বিশ্বাস করতে হবে, কারণ এটা মধ্যবর্তী জীবন, দুনিয়া জীবন এবং আখিরাতের জীবনের মাঝখানে আরেকটা জীবন, যে জীবনের নাম কি? বারজাখ জীবন। নবী রাসূল জীবিত আছেন, সালাত আদায়ের বিষয়টা শুধু নবীদের সাথে খাস, অন্য কাদের সাথে খাস নয়। শেষ কথা হলো এই মর্মে এটা গায়েবের বিষয়, ওইভাবে বিশ্বাস করতে হবে। আপনি দেখেন হাদিসটা কি ব্যাখ্যা দেবেন। আল্লাহ নবী ওই রাত্রি বললেন যে আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম লাল বিলাতে সালাত আদায় করতে, আবার দেখা হলো কত আসমানে? ষষ্ঠ আসমানে। কেমন কথা? আবার সব নবীকে দেখা গেল কোথায়? বাইতুল মাকদিসে। আশ্চর্য। যেভাবে সেভাবে বিশ্বাস করতে হবে। তারা কি কবরে থেকে মানুষের দুনিয়াবি মানুষের উপকার করতে পারে না? এটাই বিশ্বাস করতে হবে। কারণ হাদিসটা শুনে রাখবেন, আল্লাহর নবী মদিনায় শুয়ে আছেন কবরে, কিন্তু তিনি যদি উপকার করতে পারতেন তো সাহাবা কেরাম কি চাচা জীবিত আব্বাসের কাছে আসতেন? সহিহ বুখারী 1010 নম্বর হাদিস, মূল বুখারীর 137 পৃষ্ঠা খুলুন। উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি, যখন পানি হতো না তখন তারা দোয়া করতেন আল্লাহর কাছে, এবং চাচা আব্বাসের কাছে যেতেন, বলতেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা। দেখেন হাদিসের ভাষাটা শুনুন। মদিনায় শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন, আল্লাহ এতদিন নবীর মাধ্যমে আপনার কাছে পানি চাইতাম, আপনি পানি দিতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, এখন আপনার নবীর চাচার মাধ্যমে পানি যাচ্ছে, আমাদের পানি দিন। জীবিত ব্যক্তির কাছে গিয়ে দোয়া চাইতে হয়, মরা ব্যক্তির কাছে দোয়া চাইলে তিনি প্রদান করতে পারেন। একটু বুঝুন, মদিনায় শুয়ে আছে সাহাবায়ে কেরাম, সেই কবরের কাছে না গিয়ে গেলেন জীবিত চাচা আব্বাসের কাছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরে থেকে সাহাবীদের উপকার না করতে পারে, পৃথিবীর কোন ব্যক্তি আছে যে কবরে থেকে মানুষের উপকার করতে পারবে? সুতরাং হায়াতুল নবী স্বীকার করে তার কাছে গিয়ে সালাম দিবেন, উত্তর শুনবেন, আপনি দরুদ পড়বেন, আর আপনার শুনে সাথে সাথে তিনি দরুদের উত্তর দিবেন আর আপনি শুনবেন। এই সমস্ত আকীদাগুলো ভ্রান্ত আকীদা, এটা ঠিক না। উত্তর অনেক দিয়ে দিয়েছেন, কিছু লিখিত ইসলামের যাওয়ার বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে সিস্টেম চালু করে যাননি, পরবর্তীতে হয়েছে। এখানে কেউ বর্তমানের জন্য যায় তাহলে সেটা যাওয়া হয় না। সেখানে যদি কেউ কোনো হাদিস শোনার জন্য যায়, সেখানে কোনো হাদিস বর্ণনা করা হয় না। সেখানে স্বপ্ন এবং বুজুর্গদের বর্ণনাই বেশি পাওয়া যায়, কোনো হাদিস রাজনীতি পাওয়া যায়। সেখানে যদি কেউ ব্যবসার জন্য যায় সেটা ভিন্ন। বাংলাদেশে প্রচলিত আছে আমাদের দেশের মসজিদে রাত্রি অবস্থান করা, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি হবে? প্রয়োজনে মানুষ মসজিদে রাত্রি অবস্থান করতে পারে। বাড়িতে রাসূলুল্লাহ জামানায় তারা বাড়িতে মসজিদে অবস্থান করতেন, এর দেখার সময় মসজিদে অবস্থান করতেন। অসুস্থ রোগীকে মসজিদে থাকতে দেওয়া হতো। সঠিক দাওয়াতের জন্য যদি হয় তাহলে প্রয়োজনে সেখানে অবস্থান করতে পারবে। তাবলীগ দাওয়াত শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা? তাবলীগের দাওয়াতে কিতাবখানা লেখা আছে, ওই শুরুতেই শিরকি কথা লেখা আছে। ওখানে বলা আছে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নামাজে ওসিলা হইবে, মতই আমি তার সতর্ক করলাম। কিতাবখানা লেখা আছে বুজুর্গের সন্তুষ্টির জন্য। ওর ভিতরে যুবকের কাশফের বয়ান, দরুদের ফজিলত, তাদের ফজিলতের নামে যেসব বানাওয়া কথা আছে এগুলো একটা দিন ওর ভিতর থেকে যেটা পড়াশোনা সম্বলিত সেটা গ্রহণ করতে হবে, যেটা পড়াশোনা সম্বলিত নয় সেটাকে বর্জন করতে হবে। তবে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি সহিহ বুখারী থেকে হাদিস পড়ে শোনান,
কোরআন থেকে মানুষকে পানি দিতে থাকেন। এই মানুষের তৈরি করা কথাগুলি পরিহার করব। আমাদের সমাজে অনেকে বিয়ের সময় যৌতুক আদায় করে এবং মহরম আদায় করে না। যৌতুক হারাম, মহরম আদায় করা খরচ, অতএব মহরম দিতে হবে, পরিশোধ করতে হবে। প্রত্যেক খরচ আমাদের পর মহিলার সমৃদ্ধভাবে খরচ মুস্তাহাব সুন্নাত, সমৃদ্ধভাবে খরচ সালাতের পরে মুনাজাতের দলিল, সমৃদ্ধভাবে খরচ আমাদের পরে মুনাজাত করার কোনো দলিল নেই। এটা চরম অন্যায় কাজ, সেটা হচ্ছে নিষেধ দেওয়া উচিত। নামাজের বুকের উপর হাত মাথা শহীদ নামে দিচ্ছি, বুকের উপর হাত মাথার কথা শহীদ বোঝায় না এসেছে, বোঝায় নাম ইসলাম আর সবই বুকের উপর ডান হাত বাম হাতের উপর বুকের উপর রাখে। আর সেই দোকানটা সে বলাই গুণা আর জেরাই ইসলাম, ডান হাত রাখলে বাম হাতের জেরার উপরে, এখান থেকে নিয়ে এই অংশটাকে জেরা বলা। ডান হাত বাম হাতের উপরে রাখলেন জেরার উপর, তো জেরার উপর রাখলে বুকের উপর রাখা সম্ভব, আমি নিচে রাখতে বাঁকা। ধন্যবাদ। পৃথিবীর যে কোনো আমাদের জন্য রোজা রাখা পরিস্থিতি না, জটিল বস্তু দেয় না। তারপর কাউকে কাছে তারপরে চারটি রোজা দেয় রোজা না। হ্যাঁ, যে কোনো জায়গায় চার রকমের সব জায়গায় বিশ্বের সর্বত্র ঈদ করা যাবে না। প্রথমত এটা হাদিস সম্মত নয়, প্লাস সাহাবায়ে বুঝ সম্মত হয় না। আমি একটু খোলা উত্তর দেব এই বিষয়ে। প্রথমত যুক্তির আলোকে আপনাদের বলি, হাদিস পরে যদি একই দিনে এক জায়গায় চাপ থেকে গোটা পৃথিবীতে সিয়াম পালন করা, ঈদ করা হয়, তাহলে বড় জটিলতা দেখা দিবে। ততবার আপনার কাছে চায়, তারপর আমি ধরুন আজকে রমাদানের চাঁদ উঠবে, যখন সৌদি আরবের চাঁদ দেখা যাচ্ছে তখন আমাদের দেশে রাত কয়টা? 6টায় বেলা ডুবে আমাদের দেশে, তাই না? তাহলে যখন সৌদি আরবে সূর্য ডুববে এবং চাঁদ দেখা যাবে আমাদের রাত 9টা, 3 ঘন্টা। এবার বলুন, যখন সৌদি আরবে চাঁদ দেখা যাচ্ছে আমাদের দেশে রাত 9টা, আমেরিকায় কয়টা? সকাল 9টা, একইবার 12 ঘন্টা সময়। আমেরিকায় কয়টা? সকাল 9টা। তখন চাঁদ দেখা গেল সৌদি আরবে, বাংলাদেশের রাত 9টা। আমরা সিয়াম রাখতে পারবো, কিন্তু দিনের বেলায় সংবাদ শুনবো আমেরিকার লোক দিন 9টা, এই আমেরিকার মানুষ কি করবে? এই যেগুলো চাঁদ দেখা গেছে তখন তাদের করণীয় কি? চাঁদ দেখা গেছে, সংবাদ শোনা গেছে, দিনের বেলা খাচ্ছে, হাদিস অনুযায়ী এই সিয়াম রাখার পরে রাখা লাগবে। এটা একটা জানি। ঈদের দিন যখন ঈদের চাঁদ সৌদি আরবে দেখা দিতে যাচ্ছে তখন আমার দেশের রাত 9টা, কিন্তু আমেরিকার মানুষ সিয়াম আছে, তাদের দিন কয়টা? 9টা। এরা কি করবে? যেহেতু চাঁদ দেখা গেছে সকাল 9টায়, এরা সিয়াম রাখবে না সিয়াম বাদ দেবে? রাখবে। কারণ ঈদের চাঁদ দেখা গেলে সিয়াম চলে। কারণ আপনি কিন্তু বলছেন একই দিনে সিয়াম রাখলে আমরা একই দিনে ঈদ করবো, একই দিনে সিয়াম রাখবো, কি করবো? এটা আশ্চর্যজনক ব্যাপার। সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেল আর আমেরিকার মানুষের উপরে এটা পড়ে গেল, দুই বাড়ি দিন, আর 2টা সিয়াম তাদেরকে রমজানে পরে আমরা লাগা রাখবে। এবার হাদিস ভিত্তিক জবাব হলো এই, এটা সাহাবীদের যুগে ছিল না,
3 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম বাদ দাও। এটা তো রেগুলার সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে 2580 নম্বর হাদিস সহিহ মুসলিমে কুরাইশ চাঁদ দেখলেন সিরিয়াতে, চাঁদ দেখে মদিনায় ফিরে আসলেন। ইবনে আব্বাসের সাথে দেখা। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কুরাইশ তুমি চাঁদ দেখেছো কখন? আমরা চাঁদ দেখেছি শুক্রবার রাত্রিতে। ইবনে আব্বাস বললেন, আরে আমরা দেখেছি শনিবার রাত্রিতে। এই টাটকা সাক্ষী। তখন কুরাইশ জিজ্ঞেস করলেন, কেন? সিরিয়ার লোকের সিয়াম রাখা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সিয়াম রাখা এটা কি যথেষ্ট নয়? তখন না, যতক্ষণ চাঁদ না দেখবো ততক্ষণ আমরা সিয়াম পালন করতেই থাকবো। এইভাবে আমাদের রাসূল আমাদেরকে নির্দেশ দান করেছেন। রাসূলের সাহাবীদের যুগে এটা হয়নি, এই যুগে কেন হবে? আরেকটি প্রশ্নের উত্তর, যেহেতু সংকট শোনা গেছে সিয়াম ভাঙতে হবে, সিয়াম রাখতে হবে না, যদি এরিয়ার মধ্যে পড়ে 23-39 নম্বর হাদিস আবু দাউদে হাদিসটা আসছে, সংবাদ শুনলে এরিয়ার মধ্যে, বাইরে নয়। ওই সাহাবীরা কত দূরে ছিলেন? তারা গতকাল সন্ধ্যায় চাঁদ দেখে এসে আল্লাহর নবীকে খবর দিলেন। হাদিসটা আপনি বুঝেন ভালো করে। এই লোকটি কতদিন ছিল? আগামী সন্ধ্যায় চাঁদ দেখে পরের দিন ঈদ করে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, আমরা ঈদ করলাম, আমরা সিয়াম আছেন কেন? এই লোকগুলো কত দূরে হবে? ওরা কি সৌদি আরব থেকে বাংলাদেশে কাঠপুরে লোক ছিল? এরা কি ঢাকা থেকে চিটাগং মানুষ ছিল? না, পার্শ্ববর্তী এলাকার লোক হতে হবে, যেখানে চাঁদ দেখা সম্ভব। আপনি আমেরিকায় চাঁদ দেখলেন, বাংলাদেশে বলবেন এটা হবে না। একদিকে যুক্তিগত জটিলতা শরীর ফলনে, আরেকদিকে হাদিস দ্বারা সম্ভব নয়। শেয়ার বাজার জমি বন্ধক আর ইন্স্যুরেন্স কিভাবে শুরু হয়? ভালো প্রশ্ন করেছেন। কোন ইন্স্যুরেন্সে যদি লেখা না থাকে যে বছরে বা 5 বছরে বা 7 বছরে 10 বছরে আপনার এত পার্সেন্ট আপনাকে দেওয়া হবে, সব ইন্স্যুরেন্সে কথা থাকে না। কোন ইন্স্যুরেন্স বাংলাদেশে না থাকলে ওই ব্যবসা চলবে? এই কথাটুকু বলাটাই শরীরের জন্য। ব্যবসা হবে, অগ্রিম জানবে না কেউ, এটাতে লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। এক সূত্র অগ্রিম বলা হচ্ছে 10 বছরে তুমি এত পার্সেন্ট পাবে। তুমি কেমনে যাবে? 10 বছর তো হয়নি, লসও করতে পারবে। বললেন কেন এটা এত পার্সেন্ট হবে? 20 বছর যদি থাকে টাকাটা এত পার্সেন্ট লাভ হবে। বললেন কেন আপনি? এবং দিচ্ছে এত পার্সেন্ট, তাই না? একটা কম হয় না, এটা সত্যি। যে কোনো ইন্স্যুরেন্স এর শর্ত আছে, ওটা সত্যি করবে। শেয়ার বাজার সুদ কিনা এটা আপনি আগে বুঝতে পারবেন। এই বাংলাদেশে অনেক ফকির হলো কি করে, দরিদ্র হলো কি করে? টাকা মান নেই। শেয়ার বাজার একটা বড় সূত্র হলো ওই ডেস্টিনির মতো, কক্সবাজার নাকি গাছ লাগিয়েছে আর বিক্রি করছে গোটা দুনিয়া। গাছ আছেই কিনা তার দেখা যায়। আপনি বেচা কিনার একটা শর্ত হলো মালের উপস্থিতি লাগবে। শেয়ার বাজারে বিক্রি হয়, মাল বিক্রি হয় না, অঙ্ক বিক্রি হয়। আমারও বলতে হবে এটা কিন্তু শুরু। এছাড়া আমাদের পরে বিদ্যুৎ নামাজের পরে উল্টা তো মানে বেতের পড়ার সময় সূরা কেরাত শেষ হলে তো আল্লাহু আকবার বিধান থাকবে। এটা বলছেন তো লা আসলা লাহু, শরীয়তে কোনো ভিত্তি নেই। এই শরীয়তের কোনো ভিত্তি নেই, বরং বেতের পড়ার সহিহ নিয়মটা আপনাকে বলি। যদিও বইয়ের মধ্যে বিস্তারিত লেখা আছে, এত বিস্তারিত বলা যাবে না। আমাদের দেশে যে কুনুতটা পড়া হয় বেতের সালাতে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া পড়া যায় না, অনুসলি আলাইকা। এটা হলো কুনুতে নাযিলা।
বাইহাকি খুলুন শুআবুল ঈমান 2 নম্বর খণ্ডের 198 পৃষ্ঠা খুলুন। এটা হলো কুনুতে নাযিলা। মুসলিম দেশের উপরে ইহুদি খ্রিস্টান কর্তৃক যদি আক্রান্ত হয় তখন কুনুতে নাযিলা করতে হয় ফরজ সালাত। এটা বুঝতে পেরেছেন? বিতের সালাতে কুনুত পড়তে হবে। আবু দাউদ খুলুন 209 পৃষ্ঠায়, মূল আবু দাউদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন তার নাতি কাকে? হোসাইনকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা হদিনি ফিমা হাদাইত ওয়া আফিনি ফিমা আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমা তাওয়াল্লাইত। এই যখন কুনুতের বেতের কুনুতে এটা পড়তে হবে। আমাদের যে পড়া উল্টা, ওইটা পড়া যাবে না। আল্লাহু আকবার বলে আবার হাত পাতা সম্পর্কে কোনো দলিল পাওয়া যায় না। আপনি বলতে পারবেন আলোচনা ইরওয়ানুল গালিলের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, এই কথাগুলো হাদিস বর্ণিত হয়নি। পুনরায় আল্লাহু আকবার বলে হাত পাতা। আরেকটা হলো বেতের সালাত 1 রাকাত পড়বেন, সর্বাধিক উত্তম এটাই। সহিহ বুখারীর 170 পৃষ্ঠা হাদিস কিতাবুল বিত্রের মধ্যে আছে। 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তার নাম দিয়ে বলা হয়েছে 1 রাকাত মানে কোনো সালাতই নেই। অথচ আল্লাহ নবী বলেছেন আল বিত্রু রাকাতুন ওয়াহিদাতুন ফি আখিরিল লাইল। বিতির 1 রাকাত শেষ রাতে। ইবনে মাজাহ বলুন আল্লাহ রাসূল বলেছেন আল বিত্রু রাকাতুন ওয়াহিদা, বিতির 1 রাকাত। অনেক হাদিস 3 রাকাত আপনি পড়লে একটানা 3 রাকাত পড়তে হবে, মাঝখানে বৈঠক করা যাবে না। 2 রাকাত পড়লে বৈঠক করার নিয়ম চালু আছে। আপনাকে উদ্ধৃতি দিয়ে বলি, দারাকুতনির মধ্যে 1670 নম্বর একটা হাদিস আর 1672 নম্বর হাদিস। ইমাম দারাকুতনি নিজে 1672 নম্বর হাদিসটাকে জয়ীফ বলছেন ফিহি আবু ইয়াহিয়া মুনকারুল হাদিস, অর্থাৎ মাঝখানে তাশাহুদ পড়ার হাদিসটি জয়ীফ। একটানা পড়ার হাদিসটিকে সহিহ বলেছেন ইমাম ফিহি ইসনাদুহু সিকাতুন। ইমাম দারাকুতনি বলছেন সুতরাং একটানা 3 রাকাত পড়তে হবে, মাত্র বছর করা যাবে। আর আপনারা এই মর্মে সালাত সংক্রান্ত বিস্তারিত জানার জন্য জাল সালাত জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা আপনারা নিয়ে যাবেন। আশা করি তারা প্রশ্ন করা লাগবে না ইনশাআল্লাহ। খতম পর আপনাদের টাকা নেওয়া যায় কিনা? খতম পড়া মানে আপনি কি বোঝাতে চাইলেন? মানুষের বাড়ি গিয়ে যে খতম পড়ে আছে টাকা নেই এটা, অথবা ওই ছোট ছোট এক পা করে বেঁধে ছাত্ররা গিয়ে পড়ে, এই ধরনের কোনো ভিত্তি শরীয়তে নেই। আর যার জন্য পড়া হচ্ছে এতে কোনো সওয়াব পাবে না। কোরআন হাদিসে কোনো নিয়ম নেই, কোরআন যিনি পড়বেন তারই সওয়াব না। যে কথা চালু আছে এই কথাটা ঠিক নয়। হেদায়েতের জন্য ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ কিনা? যারা টাকা নেয় তাদেরকে নিয়ে আসেন কেন আপনারা? যারা বলে 20,000 টাকা ছাড়া আসবো না, আগে অ্যাকাউন্টে জমা 40,000 আর গেলে 10,000 দিতে হবে, এই সমস্ত লোকদেরকে নিয়ে আসেন কেন আপনারা? নিয়ে এসে আপনারা আমার প্রশ্ন করেন, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। আমাদের দেশে বাবা মায়ের মৃত্যুর পর মসজিদে পিঠা দেওয়া হয়, শরীর সম্পর্কে বা আমাদের রাষ্ট্র আমাদের দিলেন না মসজিদের মৃত্যু ব্যক্তির নামে যেটা দেওয়া হয় এটা সাদাকা। এটা কি সাদাকা? সাদাকা কি আপনি ধনী মানুষ খেতে পারবে? তিনি তো মসজিদে যান, তিনি হতো না। সাদাকা গরিব মানুষের জন্য। আরেকটা কথা বলি, মরা মানুষের জন্য যে পয়তা খাওয়াটা সুন্নাত আছে না, এটা আকবরের সুন্নাত, সম্রাট আকবরের সুন্নাত, রাসূলের সুন্নাত নয়। মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে ছেলেরা মসজিদে দান করতে পারবে, ফকিরদেরকে খাওয়াতে পারবে, আম জনতাকে খাওয়াতে পারবে না। সাধারণ সবাই খেতে পারে না। মসজিদ দান করবে, মাদ্রাসা দান করবে, এতিম প্রতিপালন করবে, তাহলে পিতামাতার কবরে সওয়াব পৌঁছবে। এটা আপনার পিতামাতার কবর জিয়ারতের জন্য কোনো ইমাম সাহেবকে টাকা দেওয়া কিনা?
আপনার আবার খবর আপনি দিয়ে আসবেন। ভাড়া দিয়ে কোনো ধরনের কাজ হয় না, নিজের কাজ নিজে করতে হবে। আমি একদিন বলেছিলাম, একজন লোক এসে বলেন যে আমার বাবা মারা গেছে, আপনি কিছু দোয়া করে দেন। তাহলে আপনার বাবা মারা গেছে, তো ইমাম সাহেব দোয়া করে দিলেন। ইমাম সাহেবকে আপনি জমিনের ভাগ দেন কেন? আমার বাবা জমি রেখে গেল, ইমাম সাহেব ভাগ পাবে কেন? যে হাদিসে ইমাম সাহেবের কাছে দোয়া নেওয়ার বৈধতা আছে, ওই হাদিসেই আছে জমিও কিছু ভাগ দিতে হবে। আল্লাহ বলছেন রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হুমা কয় বছর? হুমা কয় বছর? 2 বছর। ওর মধ্যে স্টেপ খারাপের মধ্যে আসবে না। 7 মাস 7 বাবার মধ্যে আসবে না। হুমা রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রেডিও টেলিভিশনে গান বাজনা শুনলে ঘোরা হয়, তবে কোরআন শুনলে সওয়াব নাই কেন? কোরআন শুনলে সওয়াব নাই কেন কে বলেছেন আপনি? অবশ্যই সওয়াব হবে। ইমাম যদি মানা না পায়, আমরা শরীয়তের হুকুম কোরআন সুন্নাহ থেকে বের করার ক্ষমতা রাখি না, আমরা কি করবো জানতে চাই। আপনি শরীয়তের কোন মাসলাটা কোরআন থেকে বের করার ক্ষমতা রাখেননি। কোরআন এবং হাদিসে ক্লিয়ার বলা আছে, অথচ ইমামের নাম দিয়ে সেটিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সিলেটের মামলাতে বললাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়লে নামাজ বৈধ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়লে নামাজ বৈধ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলা তামাম বিশ্বের হানাফি মাযহাবের একজন আলেম, একজন সাধারণ লোক আমল করেন। তো বলা যে আপনার ইমামকে আপনি মানেন না, আমি মানব আপনাকে। আপনার ইমামকে যদি আপনি মানেন যে একদিন কাছে নামাজ পড়েন, ইমাম হোক আর আলেম হোক আর যে কেউ হোক, কোরআন এবং সহিহ হাদিসের খেলাফ কারো করা হবে না। যে ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল আমরা পাই না, সেখানে মুজতাহিদের ইজতিহাদি ফতোয়া মানা যাবে না। ইজতিহাদ এটা উসুলুল্লাহ, পরিষ্কার দলিল পাওয়ার পরে কোন ইজতিহাদের সুযোগ সেখানে থাকে না। ইজতিহাদ ওই ক্ষেত্রে হবে যে ক্ষেত্রে কোরআন দলিল নেই। একজন প্রশ্ন ছিল, আমাদের অঞ্চলে যারা হানাফি মাযহাব অনুসারী তারা তো নামাজের মধ্যে রাফি আদায় করেন, যারা আহলে হাদিস তারা তো নামাজের মধ্যে রাফি আদায় করেন। এখন কার সঠিক আছেন তা জানতে চাই। এই রাফি আদায় যারা করেন না, তারা মনে করেন একটি জৈব হাদিসকে লক্ষ্য করে থাকেন। ও যারা রাফি আদায় করেন তারা প্রায় 4 জৈব হাদিসের আমল করে থাকেন। সুতরাং রাফি আদায় করা প্রায় সুন্নাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন, আবু দাউদের মধ্যে হাদিসটা আছে 120 পৃষ্ঠায়, 110 পৃষ্ঠায়। তিনি হাদিস সালাত দেখাতে গিয়ে মাত্র একবার অপরাধ করলেন। এই হাদিসটি উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ বলেছেন, হাদা হাদিসুল মুখতাসার মিন হাদিসিল তাবিনি লাইসা হুয়া বিসাহিহ। একবার অপরাধ করা হাদিসটাকে ইমাম আবু দাউদ 1200 বছর আগেই বলতেন হাদিসটি সহিহ নয়। তখন করে ইমাম আবু দাউদ রাফুল আদায়ের 16টি হাদিস বর্ণনা করেছেন। 16টি। ইমাম বুখারীর 5টি, 735, 36, 37, 38, 39। ইমাম মুসলিম 5টি হাদিস বর্ণনা করেছেন, 887, 88, 89, 90, 91। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ 11টি হাদিস বর্ণনা করেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 12টি। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 1টি। সব মিলিয়ে রাফুল আদায়ের করাটাই হলো হাদিস সম্মত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফুল আদায় করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আশা করি স্পষ্ট হয়েছে। আমরা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার চেষ্টা করব।
প্রশ্ন হলো ইসলামের প্রাথমিক অবস্থায় রাসূল হাদিস সহিহ হাদিস নবীয়তের বলেন মুসলমান হওয়ার পরে তারা মূর্তি গোপন করে রাখবেন। এইগুলো সমস্ত তোমরা মানা হইয়া দেন করো, তার কারণে তারা মূর্তি রাখার সুযোগ ছিল না। এরা আমাদের যারা অনুসারী তারা এটাই বলছেন, তবে আমরা সঠিক কথাগুলো তা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমার ভাই উনি বললেন যে প্রাথমিক যুগে ভগবানের পুতুল রাখা হতো, মূর্তি রাখা হতো। এই কথাটি কোন হাদিস গ্রন্থে বা কোথায় বর্ণিত হয়েছে এটা আসার পরে আপনারা জমা করবেন। এটা আপনি দলিলের ভিত্তিতে, যেহেতু রাসূলের কথা, সাহাবীদের যুগের কথা, সুতরাং একটা দলিলে থাকতে হবে জিনিসটা, কোন না কোন হাদিস গ্রন্থ থাকতে হবে, তাই না? এই যে তারা যে মূর্তি রাখতেন বদলে, এই কথাটি কোন জায়গায় বর্ণিত হয়েছে এই মরণ আগে দলিল থাকতে হবে, তারপরে উত্তর হতে হবে। আমি কয়েকটা বিষয় হাত জোর করে বলেছি, এটাও হাত জোর করে আপনাদেরকে বললাম যে সাহাবারা মূর্তি রাখতেন বদলে প্রাথমিক যুগে সালাতের সময়, এই জন্য রক্ষণার কথা বলা হয়েছে। এই যে একটা সূত্র, এই সূত্রটি এটা কি হেদায়ের মধ্যে আছে কথাটি? উদ্দীর মধ্যে আছে, ফতোয়া শামীর মধ্যে আছে, বাহুর রায়ের মধ্যে আছে, আবু দাউদে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, না দারমি, তাকবি, মুস্তাদ আহমদ, মুস্তাদ বাজ্জার, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, হাকিম, কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? আসলে আপনাদের দাবি করলেন বা যারা প্রচলিত আছে এই মধ্যে কোনো দলিল পাওয়া যায় না, যুক্তি পাওয়া যায় না। আপনারা ধরুন দেখি, যে সাহাবী ইসলাম গ্রহণ করেছেন সে কি গোপনের বদলের পুতুল রাখতে পারে? না, এটা সঠিক নয়। আশা করি আপনারা বইগুলো পড়ে এই ঘটনা জানবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে পরবর্তী বিস্তারিত লেখা আছে। সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবার ইনশাআল্লাহ ভবিষ্যতে তিনি বলছেন শিয়া প্রথম মুজিয়া প্রথম মাতুরিয়া প্রথম আনাতে আজকে বহুমাত্র রক্ত হয়েছে, কেউ শিয়া হয়ে গেছে, কেউ মুজিয়া হয়ে গেছে। আমাদের উপমহাদেশের আমি দেখতে পাচ্ছি কেউ বলছে দেবী, কেউ বলছে কেউ বলছে ধর্ম নাই, কেউ বলছে কেউ বলছে কেউ বলছে কেউ বলছে শিয়া, কেউ বলছে মুজাহিদিয়া, কেউ বলছে মাসাউদিয়া, কেউ বলছে সাহাবিয়া। আমরা মাথাটাকে অনেক ভাবে বিভক্ত করেছি। আপনারা জানেন এটা ভাগ করাটা ঠিক নয়। ইমাম আবু হানিফার নাম দিয়ে সবাই যদি ভাগাভাগি করে নেন, ইমাম আবু হানিফার কি থাকলো? তারপরে চলছে এই ভাগাভাগিটা ঠিক নয় এবং প্রত্যেকের আকীদার ত্রুটি। আমাদের বিভিন্ন বই আছে, প্রত্যেকটা আকীদার উপরে আসলে প্রত্যেকটা আকীদা বলাটা অনেক সময় লাগবে। তবে আমি বলতে পারবো ইনশাআল্লাহ সম্পূর্ণ আকীদা সালমান তারিখ বিষয় বলতে পারবো আজকে সময়। আসলে আমি আপনার সাথে জানতে চাচ্ছি, যেহেতু আপনি বলছেন যে উজুর করে আমাদের হাত বাঁধা আর নামাজের পর নামাজের হাত বাঁধা যাবে, ব্যাপারে আমি আপনার সাথে তর্ক করবো। আমার কাছে নাই, এখানে আমরা অনেকে আছি, সবাই শুনছি। আমরা এদেশের অধিকাংশ আমরা নামাজের পরে হাত বাঁধে নামাজ পড়ি। এখন আমাদের খতিব সাহেব যিনি এই ইকরাম মসজিদের ইমাম এবং ওই আমার মসজিদের খতিব, উনি এক ফাজিল মাদ্রাসার আগে প্রভাষক, ওনাকে আমরা অনেক বড় আলিম হিসেবে জানি। উনি আমার
মসজিদে আলোচনা করেছেন এই হাদিসের আপনার হাদিস এবং রাবির নাম সহ বলছেন যে বুকের উপরে হাত বাঁধা এবং নাভির উপরে হাত বাঁধা দুটোটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। উনি বলছেন, আমি বলতেছি না। এবং ইমাম আবু রহমাতুল্লাহ যে উনি এটা রায় দিয়েছেন এটাই যে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষেরা নাভির উপরে হাত বাঁধবে, তার কারণ আল্লাহ রাসূল দুটোটা করেছেন। নাভির উপরে হাত বেঁধেছে এটাই আমার এখন উনি বলছেন যে আল্লাহ রাসূল দুটোটা করেছেন, নাভির উপরে হাত বেঁধেছেন, বুকের উপরে হাত বেঁধেছেন। উনি বলছেন হাদিসের নাভি সহ, হাদিসের নাম সহ এর কথাটি সহি কিনা, যেহেতু উনিও বড় আলেম। এই কথাটা আপনাদেরকে জানতে চাচ্ছিলাম। জি, মূলত ভাইয়ের প্রশ্ন হলো নাভির উপরে আর বুকের উপরে হাত বাঁধা সম্ভব। উনি একটা কথা বলেছেন যে ইমাম আবু হানিফা বলেছেন যে নারীরা বুকের উপরে হাত বাঁধবে, পুরুষরা নাভির নিচে, নাভির উপরে। এই যে পার্থক্যটা ইমাম আবু হানিফা বলেছেন, আমি তো জানি না, আপনার আসলে পড়াশোনার প্রসঙ্গটা বলছি, যেহেতু আমি জানি না ইমাম আবু হানিফার কওল কি এটা যে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, নাভির উপরে হাত বাঁধবে, পুরুষরা? উনি বলেছেন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ রাসূল দুটোটা করছে সহি কিনা আমি ওটা বলিনি, এখন ওটা যাইনি। মহিলারা পুরুষের পার্থক্যটা প্রথম কথা, দেখুন একটা বই লিখেছেন ডক্টর ইলিয়াস ফাইসাল, নবীজির নামাজ, হানাফিদের দলিল সহ মাসায় নামাজ, একটা বই আব্দুল মজিদ সাহেব, ওর সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে আমার। আমি যেটা বলছিলাম যে এই যে পার্থক্যটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, আমাদের কাছে সেটা পৌঁছেনি। দ্বিতীয়ত, দুইটাই সহি না, দুইটাই সহি তখন বলবো যখন যারা হাদিসটা সংকলন করেছেন তারা বলবে যে দুইটাই সহি। যেমন দেখুন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 4টি হাদিস নিয়ে আসছেন, 4টি হাদিস 754, 55, 56, 57 হাদিস নিয়ে আসছেন। আবু দাউদের হাদিসটা আসছে, 3টি হাদিসকে তিনি জয়ী বলছেন, প্রথম 3টি। আরেকটা হাদিস নিয়ে আসার পর তিনি কোনো মন্তব্য করেননি। আমি বুঝলাম আগের 3টি জয়ী, যে 1200 বছর আগের কথা। পরের হাদিস বুকের উপর হাত বাঁধা হাদিসকে তিনি কোনো মন্তব্য করেননি, তাহলে বুঝলাম এই হাদিস সহিহ। সহিহ বুখারীতে আসছে হাদিসটা, আমরা শেষ করে দিয়ে আলোচনা। 740 নম্বর হাদিসটি, জিরা মানে এটা, যেটা আল্লাহ নবী জিরার উপরে পানি ঢেলে হাত ধৌত করছেন, যে হাদিসটা আসছে সহিহ বুখারীতে, যেটা তাহলে জিরার উপরে বাম হাতের জিরার উপরে ডান হাত রাখতেন, তো নিঃসন্দেহে জিরার উপরে এটা বোঝাবে এটা কখনো নাভির নিচে বা উপরে যাবে না। এটা সহিহ বুখারী স্পষ্ট হাদিস আছে, একই হাদিস থেকে মুসনাদ আহমদ 8144 নম্বর হাদিস, সহিহ বুখারী মারফত আছে 759 নম্বর হাদিস। সব মিলিয়ে আমরা মানদণ্ড নয়, মানদণ্ড মুহাদ্দিস নয়, যারা নাভিদের হাত বাঁধা রাসূলের কাছে জয়ী করেছে, আমরা জয়ী করে এই জন্য আমরা বুকের উপরে হাত বাঁধার কথা বলে যে এটা সহি। আসলে স্পষ্ট হয়েছে। আমার একটা প্রশ্ন, আল্লাহ আমি বলেছি লাস্ট প্রশ্ন হয় না না তাহলে আপনি মহাবীর আছেন বলা বলছে যে আমাদের মানবতার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী যখন রকমের মতো কাজ করেছেন, মাইক্রোফোনের কাজ করেছেন, লাইটম্যানের কাজ করেছেন, আজকে হ্যান্ডেলের কাজ করেছেন, তাদেরকে মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে